হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকাহলিক্স। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি কিছু জিনিস। তো তারই মধ্যে থেকে একটা হচ্ছে এই ট্রিটা পুরো সম্পূর্ণটাই আমার শাশুড়ি মা বানিয়েছিলেন। তো সেটা আমার পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। তো মনে হলো যে এটার ওপর আমিও কিছু একটা করব। এটা তো থাকছেই, তার সাথে আমিও একটু এটাকে সুন্দর করে সাজাবো, আরও সুন্দর করে তুলবো। তোমার মাথার মধ্যে এলো যদি এটা একটা ক্রিসমাসের থিমে বানানো যায়। তাই জন্য আমার কাছে দুটো সান্তা ক্লসের মুখের ছাঁচ ছিল, আর ক্লে তো ছিলই। তো ক্লে আর সান্তা ক্লসের ছাঁচ দিয়ে বানিয়ে ফেললাম একটা স্যান্তা। আর তলায় সবুজ ঘাস করার জন্য সবুজ ক্লে দিয়ে ইউজ করেছি। তো একটা মুখ বেঁচে ছিল, তো ভাবছিলাম এটা কি করব। তখন ভাবলাম এটা গাছের ওখানে ডেকোরেশনের জন্য একটুখানি দিয়ে দেবো। তো কিছু গিফট করেছি, দেখো এখানে পিঙ্ক, রেড, পার্পেল আর ব্লু দিয়ে ছোট ছোট গিফট করেছি। কেন সান্তা করব আর গিফট করবো না, এটা তো হতেই পারে না। ভেবেছিলাম যে ওই হরিণটার গাড়িটা, স্লেজ গাড়ি যেটা, ওই গাড়িটা করব। তো ওই গাড়িটা তারপর ভাবলাম করতে হয়তো আমি পারবো না, সেই ভেবেই আর করা হলো না। তো কিছু আমার কাছে পুঁতি আর কিছু পালিশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আমি। আর ঘন্টাগুলো করেছি। তো ঘন্টা এরকম কিছু আমার কাছে ছিল, সেগুলোকেই আমি ক্লের মাধ্যমে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে কোনো রকম কোনো কালার ছিল না। সেটা দিয়েই এটাকে পুরো কমপ্লিট করে নিয়েছি। আর রিবন ছিল, রিবন দিয়ে এই সুন্দরভাবে এটাকে পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ লুকটা এইরকম দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পুরো বানানোর প্রসেসিং ভিডিওটা আমি দেখাতে পারিনি, আর সেটা দেখাতে গেলেও অনেকটা লম্বা হয়ে যেত। যেহেতু আমিও ফোনে ভিডিও দেখে দেখে এই জিনিসটা বানিয়েছি, সেহেতু আমার ফোনে আর ভিডিও করা হয়নি। কিন্তু একটু একটু করে ক্লিপ আমি কেটে ভিডিওটা করেছি আমার স্মৃতির উদ্দেশ্যে তোমাদের দেখানোর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। এছাড়াও এই যে আনারসটা দেখছো, এটা ভালোভাবে দেখে নাও। এটা দেখতে ঠিক এরকম, মানে এটাও কিন্তু হাতে বানানো, এটা আমার শাশুড়ি মাই বানিয়েছে। তো আমার শাশুড়ি মায়ের হাতের ছোঁয়ার উপর আমি আমার নিজের হাতের কিছু ছোঁয়া দিলাম। এখানে আমি স্কিন কালার মানে পিচ কালারের ক্লে আর ব্রাউন কালারের ক্লে মিশিয়ে এরকম একটা ছোট কিউট একটা হাতি বানিয়েছি। আর এদিকে বানিয়েছি একটা ছোট টেডি বিয়ার। এই হাতিটা ভালো করে দেখো, এটা কিন্তু আমি বানিয়েছি। আর বানানোর ভিডিও যেমনটা বললাম আমি দিতে পারিনি, কারণ আমি নিজেই ভিডিও দেখে দেখে বানিয়েছি। কারণ আমি তো এক্সপার্ট নই যে আমি এটা করবো, আর না আমার ক্লের আর্টের চ্যানেল। তো সেই ক্ষেত্রে আমি এগুলো শখে করি। আর ঘর সাজাতে আমার ভীষণই ভালো লাগে, তো ঘর সাজানোর জন্যই মেনলি জিনিসগুলো বানানো। তো আনারসটা কীরকম ছিল দেখলে, সেখান থেকে আমি এই রকম তৈরি করেছি। আর এই যে বেয়ারটা, জানি না বেয়ারটা কেমন হয়েছে, দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে তোমরাই আমাকে বলতে পারবে। তো এই যে টেডি বিয়ার আর হাতিটা, আমার তো হাতিটাকে খুব বেশি ভালো লেগেছে, আর বেয়ারটা একটু সুন্দর হতে পারতো। তো আনারসের উপর আমি ভেবেছিলাম একটা বানি করব। তো বানির জায়গায় আমার মনে হলো এই হাতি আর একটা বিয়ার করে দিই। তো এই হচ্ছে আমার হাতের কাজ। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এছাড়াও অনেক কাজ করেছি যেগুলোর মেকিং ভিডিও আমি বানাতে পারিনি, কিন্তু একটু একটু ভিডিও করেছি। যেমন হচ্ছে এই ডাইনোসরটা দেখতেই পাচ্ছ, পার্পেল কালারের এই ডাইনোসরটা আমি ইউটিউবের একটা ভিডিও দেখে বানিয়েছি। যেখানে এটা স্কাই ব্লু কালারের ছিল, সেটা আমি এখানে পিঙ্ক আর পার্পেলের কম্বিনেশন করে দিয়েছি। আর হাতে একটা বই পড়ছে, এটা ওখানে ছিল, আমিও সেটাকে দেখে দেখে করার চেষ্টা করেছি। তো আমার এটা দেখে দেখে করতে খুবই ভালো লেগেছিলো, দেখেই প্রচণ্ড পছন্দ হয়েছিল। তো ভাবলাম এটা তো আমার শোকেসে থাকবেই, তো সেই জন্য আমি এটা বানিয়ে নিয়েছি। তো কেমন লাগলো দেখো, তোমরা বলো কীরকম হয়েছে। আর একটা ডাইনোসর করেছি, সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের, তার সাথে ডিপ পিঙ্কের মিক্স ম্যাচ করে দিয়েছি। আর হোয়াইট কালারের ওপরে এই কাঁটা কাঁটাগুলো করেছি। দেখতেই পাচ্ছ আমার আশপাশে চারিদিকে ক্লে ছড়াছড়ি খাওয়া। তো এটাও বানিয়েছি। তো দেখো ডিটেলসে করার চেষ্টা করেছি আমি, কিন্তু কীরকম হয়েছে জানি না। আর এটা এমনি ছিল, কোনো রকম ডানা ছিল না, আমি নিজে ডানাগুলোকে অ্যাড করেছি আমার ভালো লেগেছে বলে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। কিছুদিন আগেই ড্রাগনের একটা মুভি দেখেছিলাম আমি। সেই ড্রাগনের মুভি থেকে একটা ড্রাগন খুব পছন্দ হয়েছিল, যেটার নাম ছিল ব্ল্যাক নাইট, আর এর নাম ছিল টুথলেস। তো এই টুথলেসকে আমার হাজব্যান্ডের প্রচণ্ড পছন্দ ছিল, তো আমি ভাবলাম টুথলেসকে বানানো যাক। তো আমি সার্চ করলাম ইউটিউবে টুথলেস দিয়ে, হাজারো একটা ভিডিও চলে আসলো। তো আমি সবথেকে যেটা ইজি ছিল সেটা দেখে দেখে এটা বানানোর চেষ্টা করেছি। তো টুথলেসকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি তোমরা এখনও টুথলেস না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখবে, এই ড্রাগনের সিনেমাটা দারুণ ছিল।
তো এই হচ্ছে আমার টিভি শোকেস, যেখানে আমি সমস্ত পোকেমন, আমার হাতের যত কাজ আছে সবাইকে রেখেছি। এগুলোর একটা মেকিং ভিডিও করতে পারিনি। এখানে দেখো চিকুলিটা আছে, চিকলিপপ, বালবাসর, আর পিকাচু, স্কোরেল, মিয়াওথ, তারপরে একটা চার্লিজার আছে, আর এটার নাম আমি জানি না। আর একটা আছে গোস্ট পোকেমন, এটার নাম আমি জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে। এগুলো সব আমি নিজে হাতে বানিয়েছি। জানি হয়তো অতটা সুন্দর হয়নি, তাও নিজের মতো চেষ্টা করেছি ভালো লাগার জন্য। আর এছাড়াও যেগুলো বানিয়েছি তোমাদের ভিডিওতে দেখালাম। দেখো কতগুলো ডাইনোসর বানিয়েছি, এগুলো সব আমি বানিয়েছি। তার সাথে বানিয়েছি কিছু ডাইনোসরের ডিম। এখানে আছে ইয়েলো, পিঙ্ক, ব্ল্যাক, গ্রিন আর পার্পল, লাইট ব্লু, সব কালারের ডাইনোসর করে আমি একদম ভর্তি করে ফেলেছি। আর এখানে রাখার কোনো জায়গা নেই। আর ওপরের এইগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেওছো। এইগুলো তো আমি প্রথম দিকের ক্লে আর্ট যখন করেছিলাম তখন বানিয়েছিলাম। আর এই যে ফ্লাওয়ার ভাসটা, এটার ভিডিও তো তোমাদের দিয়েছি, এর মেকিং ভিডিও দিয়েছি, এর ফ্লাওয়ার মেকিং ভিডিওটা আমি বানিয়ে নিয়েছি। সব কিছু করেছি আমি নিজের হাতে। তো দেখো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সেই আনারসটা, এটা আমি এখানে রেখেছি, আর সেই ছাতাটা মাঝখানে রেখেছি, আর এদিকে আরেকটা আনারস রেখেছি। এইভাবে আমি আমার পুরো শোকেসটা ডেকোরেশন করেছি। আর এই একটা জিনিস, যেটা একটা কাঁচের মধ্যে শোপিস ছিল, যেটা ভেঙে গেছিলো, এই যে নৌকাটা দেখছো কাঠের, এটাই শোপিসের মধ্যেই ছিল। আর পুরো শোপিসটা মানে কাঁচটা আলাদা হয়ে ভেঙে গেছিলো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ লাল কালারের টেপ দিয়ে আমি এটাকে সিকিওর করেছি। আবার এটাকে আঠা দিয়ে জুড়ে তার উপর লাল টেপ মেরেছি। আর ক্লে দিয়ে আমি ভিতরের এই সমস্ত কাজটা করেছি। দুটো ডলফিন করেছি, একটা মার্মেড করেছি, এরিয়েল করতে চেষ্টা করেছি, হয়তো হয়নি অতটাও। আর সেটাকে তারপর আঠা দিয়ে ভালো করে মেরে নীল ক্লে দিয়ে জল করে নিয়েছি। করে তারপরে আমি চারদিকে চারটে ছোট ছোট ক্লের ফ্লাওয়ার করে লাল টেপ দিয়ে এটাকে কমপ্লিট করেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।